বিসমিল্লাহিররহমানিররহিম। আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। আমি ছাদে যাচ্ছি পেঁপে আনতে। আমি আজকে মাছ দিয়ে ডাটা দিয়ে পেঁপে রান্না করব, তাই পেঁপে উঠাতে যাচ্ছি। বিসমিল্লাহ। প্রচুর কষ, হয়ে গেছে। দুইটা পেঁপেতে হয়ে যাবে আমার। দুইটা পেঁপে নিলাম। বাসায় ডাটা আছে আমার ছাদের। আমি এই ড্রামগুলোতে মাটি রেখেছি, ড্রামগুলোতে গাছ লাগিয়ে দেবো ইনশাল্লাহ। পেঁপে নিয়ে বাসায় চলে আসলাম। আমার একটা ছাদের ডাটা ফ্রিজে রাখা ছিল, আগের থেকে কাটা। মাছটা লবণ মেখে রেখে দিয়েছি শানকিতে। এখন আমি পেঁপেটা কেটে নেব, ডাটাটাও কেটে নেব, মাছটা ধুয়ে পরিষ্কার করে নেব। আমার সাথে থাকুন দর্শক। আমার ডাটাটা এবং পেঁপে দুইটাই কাটা হয়ে গেছে। পেঁপেটাও আমি ডাটার মতো করে কেটেছি। এখানে আমি পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, লবণ, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, জিরা ধনিয়ার গুঁড়া নিয়েছি। কাঁচামরিচ নিয়েছি, ভাজা জিরার গুঁড়া নিয়েছি। এখানে আমি মাছটা ধুয়ে গরম পানি দিয়ে হলুদ দিয়ে লেবুর রস দিয়ে ভিজিয়ে রেখেছি। এখন আমি এটা সেঁকে হলুদ মরিচ মাখিয়ে নেব। মাছটা আমি খুব সুন্দর করে ধুইছি। যাদের এভাবে করে মাছ ধুতে ভালো লাগে তারা এভাবে করে ধোবেন। যদি মনে হয় যে পরিষ্কার হয়েছে, তারপরে একটু শুচিবাই সমস্যা যার মধ্যে আছে যে না গন্ধ আসবে বা ধোয়া হয় নাই, খেতে একটু অন্যরকম লাগবে, তারা এভাবে করে মাছটাকে হলুদ দিয়ে গরম পানিতে লবণ দিয়ে ভিজিয়ে রাখবেন। এখন মাছটা আমি হলুদ লবণ মাখিয়ে নেব। আমার চ্যানেল যাদের ভালো লাগবে তারা আমার পাশে থাকবেন, লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। দয়া করে আমাকে সাপোর্ট করবেন, ভিডিওগুলো টেনে দেখবেন না। যারা যারা ভাই এবং আপুরা আমাকে কমেন্ট করেন, আমার দেখে খুবই ভালো লাগে যে আপনারা আমার পাশে আছেন। আপনাদের কারণে জানি আমি এগিয়ে যেতে পারি ইনশাল্লাহ। দোয়া করবেন, আপনাদের জন্যই আমি ভিডিওগুলো বানাচ্ছি। যদি ভালো লাগে অবশ্যই আমার পাশে থাকবেন। আমি কড়াইতে আগের থেকে তেলটা গরমে বসিয়ে দিয়েছি লো হিটে। মাছটা মাখানো আমার হয়ে গেছে। এখন আমি দিয়ে দিলাম মাছটা। এখন উল্টিয়ে দেব। মাছটা উল্টানো হয়ে গেছে, খুব সুন্দর আসছে কালার। আর মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, লবণ, মরিচের গুঁড়াটা ভিডিও থেকে অ্যাড করা যায় হলুদের গুঁড়ার সাথে, সেই ক্ষেত্রে সবসময় মাছের কালার খুব সুন্দর আসে। মাছটা ভাজা হয়ে গেছে, মাছটা এখন উঠিয়ে ফেলবো আমি। পেঁয়াজ কুচিটা দিয়ে দেব। পেঁয়াজটা আমার লাল হয়ে গেছে। এখন আমি মশলাগুলো ঢেলে দেব। সুন্দর করে নেড়ে কষিয়ে নেব। আমি যে ফ্রিজে মশলাটা রেখেছি সেই ফ্রিজটা ধুয়ে পানি দিয়ে দিচ্ছি। সব সময় মশলা কষানোর ভিতরেই তরকারির মজা লুকিয়ে থাকে। তো সবসময় মশলাগুলো খুব সুন্দর করে নেড়ে নিয়ে কষিয়ে নেবেন।
যখন তেল ছেড়ে দেবে তখন সবজিটা দিয়ে দেবেন। সুন্দর করে মশলাটা কষানো হয়ে গেছে, এখন আমি ডাটা আর পেঁপেটা ঢেলে দেবো। এখন এটা ভালো করে নেড়ে কষিয়ে নেব। সবজিটা কষানো হয়ে গেছে, খুব সুন্দর করে আমি পানি দিয়ে দেব। আমি এখন মাছটা দিয়ে দেব। মাছটা নিয়ে একটু কষিয়ে পানি দিয়ে দেবো। হয়ে গেছে আমার, এখন আমি পানিটা দিয়ে দেব। দেখতে পাচ্ছেন দর্শক, এখন আমি ঢেকে দেব। মিডিয়াম হিটে রাখবো যেন ঝোলও টানে না, শীত খুব সুন্দরভাবে হয়ে যায়। এখন এটা আমি ঢেকে দেব। দর্শক, আমার পেঁপে ডাঁটা মাছের তরকারি অলরেডি হয়ে গেছে, দেখে নেব। খুব সুন্দর হয়েছে কালারটা। এখন আমি কাঁচামরিচটা দিয়ে দেব। জিরার গুঁড়োটা দিয়ে দেবো। একটু নেড়ে দেবেন। মাছগুলো তলে পড়ে গেছে, ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে, তো খুব সাবধানে কেয়ারফুলি নাড়তে হবে। এখন এটা আমি পরিবেশন করে নেব। আমি চুলাটা অফ করে দেব। আমি এখন তরকারিটা পরিবেশন করে নেব। খুবই সুন্দর একটা স্মেল আসতেছে, যেটা বলে আমরা খুশবু, ঘ্রাণ যাই বলি না কেন, খুবই সুন্দর। পেঁপে আর ডাঁটা, এটা হয়তো অনেকের কাছে নতুন হতে পারে। পেঁপেও হাতের, ডাঁটাটাও আমার হাতের স্বাদের। দর্শক, হয়ে গেল আমার পেঁপে দিয়ে ডাঁটা দিয়ে মাছের তরকারি। ভালো লাগলে অবশ্যই আমার পাশে থাকবেন, সাপোর্ট করবেন, আশপাশের মানুষকে ভালো রাখবেন। দেখা হবে আবার নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফিজ।